আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর স্টেশনে, আর আমার পেছনে যে ট্রেনটা দেখছেন এই ট্রেনেই কিন্তু আজকে আমি শিয়ালদা যাচ্ছি। যে ট্রেনের নাম্বার হচ্ছে 13150, আর এটার ফার্স্ট সার্ভিস চালু হয়েছিল 2000 সালের 14ই এপ্রিল। আর এই ট্রেনটা ছাড়ে অ্যাকচুয়ালি আলিপুরদুয়ার থেকে 3টা 35-এ, আর আমাদের শিলিগুড়ি জংশনে পৌঁছায় হচ্ছে 7টা 35, আর ছাড়ে হচ্ছে 7টা 50, মানে 15 মিনিট হল্ট রয়েছে শিলিগুড়ি জংশনে। আর এটা নেক্সট ডে, মানে ওয়ান নাইট জার্নি করে আপনি নেক্সট ডে পৌঁছবেন শিয়ালদাতে সকাল 8টা 20-তে। আর এই ট্রেনে রয়েছে স্লিপার ক্লাস, থার্ড এসি ইকোনমি, সেকেন্ড ক্লাস, থার্ড এসি এবং ফার্স্ট এসি ও সেকেন্ড এসি। স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে আমাদের শিলিগুড়ি জংশন থেকে শিয়ালদা অবধি হচ্ছে স্লিপারে হচ্ছে 345 টাকা, থার্ড এসি ইকোনমিতে 855 টাকা, আর হচ্ছে এসি থার্ড এসিতে হচ্ছে 930 টাকা, আর সেকেন্ড এসিতে হচ্ছে 1320 টাকা। আর ফার্স্ট এসির ভাড়া রয়েছে শিলিগুড়ি জংশন থেকে শিয়ালদা অবধি 2195 টাকা। আর এই রেলপথে এই শিলিগুড়ি জংশন থেকে শিয়ালদার দূরত্ব হচ্ছে 592 কিলোমিটার। আর এই 592 কিলোমিটার যেতে আমাদের সময় লাগে প্রায় 12 ঘন্টা 43 মিনিটের মতো। আর এর মাঝে রয়েছে 21টা হল্ট আর 127টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনের এভারেজ স্পিড রয়েছে 47 কিলোমিটার, আর ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার। আর এতে রয়েছে পুরো এলএচবি কোচ। আর বর্তমানে এই ট্রেনটা অপারেট করছে ইস্টার্ন রেলওয়ে। এখন আমি আছি প্রধাননগরে, আর এখন বাজে হচ্ছে 7টা 30। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে কলকাতায়, সেটা হচ্ছে কাঞ্চনগন্যাতে, যে গাড়িটার নাম্বার হচ্ছে 13150। তো এখন বাজে 7:30, 7টা 35 এটা জংশনে চলে আসে। তো আমি জাস্ট এসে এখন আমি শিলিগুড়ি জংশনের দিকে যাচ্ছি। তো আপনাদের সাথে আমার দেখা হবে ট্রেনে গিয়ে। এই হচ্ছে শিলিগুড়ি জংশন, আর ডান দিকেটা হচ্ছে বাস টার্মিনাস, এই যে বাস বের হচ্ছে। আর আমি যাব হচ্ছে সোজা ওই যে লাল লাইট যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে শিলিগুড়ি জংশন। এই হচ্ছে শিলিগুড়ি জংশন, এই যে পুরো চত্বরটা। এই যে এখন আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কোনো ট্রেন মনে হয় এসছে, তো যাত্রীরা বেরোচ্ছে স্টেশন থেকে। ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, এই যে 2 নম্বরে দাঁড়িয়ে আছে। তো আমি এখন সেখানে যাচ্ছি, যদিও ছাড়তে এখনও টাইম আছে। এই হচ্ছে কাঞ্চনগন্যা, এই যে গাড়ির নাম্বার। এটা ছিল আমার টিকিট, আমি যে শিলিগুড়ি জংশন থেকে শিয়ালদা। আর এটা হচ্ছে ছিল থার্ড এসি ইকোনমি, আর ইকোনমির কোচ নাম্বার এম দিয়ে M3, আর বার্থ নাম্বার হচ্ছে 63। এই যে এটা হচ্ছে আমার কোচ, এই যে শিয়ালদা আলিপুরদুয়ার, যে ট্রেনের নাম্বার হচ্ছে 13150, আর এই যে M3 এটা আমার কোচ নাম্বার, আর সিট নাম্বার হচ্ছে 63। আর এটা হচ্ছে শিলিগুড়ি জংশন। ট্রেনের কিন্তু সিগন্যাল হয়ে গেছে, আর এখন বাজে 8টা। শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছাড়লো 8টার সময়, আর এটা দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে থার্ড এসি ইকোনমির সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখুন খুব সুন্দর। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, তারপরে রিডিং লাইট রয়েছে, এখন সুইচ অফ আছে। এই যে মোবাইল রাখার চার্জার, আর উইন্ডো কিন্তু বেশ বড়, এবং সান প্রোটেকশনের জন্য এই যে এটা রয়েছে ফ্ল্যাপ রয়েছে, এবং এখানে একটা খাবার রাখার জন্য এখানে রয়েছে। আর এখানে রয়েছে বটল হোল্ডার, এই যে জল রাখার জন্য, খুব সুন্দর। এবং সিটও কিন্তু খুব ভালো, ভেতরে ইন্টিরিয়ার খুবই সুন্দর। এখানে জিনিস রাখার রয়েছে, এবং এখানে রয়েছে একটা বড় গ্লাস। আর এই হচ্ছে সিটি সেন্টার, এই যে। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা মাটিগাড়াতে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখুন। এসে পৌঁছে গেলাম বাগডোগরা, মানে শিলিগুড়ি জংশন থেকে ছাড়ার পরে প্রথম স্টপেজ হচ্ছে বাগডোগরা। আর শিলিগুড়ি জংশন থেকে বাগডোগরা রেলপথের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আর এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ওয়াশরুম, দেখুন ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার আছে। এই যে রয়েছে এটা ফ্ল্যাশের লাইট, আর এখানে কিন্তু টেলিফোন শাওয়ারও রয়েছে।
আর নিচে ট্যাপও আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান প্যান। এখানে রয়েছে একটা বেসিনে কিন্তু এই যে জল কিন্তু পড়ছে। আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ। এখানে সাপোর্টের জন্য একটা হ্যান্ডবার আছে, হুক আছে, আর আছে একটা বড় মিরার। এসে পৌঁছে গেলাম নকশালবাড়ি, মানে বাগডোগরার পরে নেক্সট স্টপেজ হচ্ছে নকশালবাড়ি। আর শিলিগুড়ি জংশন থেকে এই নকশালবাড়ির রেলপথের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার। এখন ট্রেন কিন্তু নকশালবাড়ি স্টেশনে দাঁড়িয়ে আছে। এসে পৌঁছে গেলাম গলগলিয়া স্টেশনে। আর এখানে এই শিলিগুড়ি জংশন থেকে এই গলগলিয়ার দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার। আর এখানে কিন্তু স্টপেজ খালি 1 মিনিট। আর গলগলিয়ার থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগঞ্জ স্টেশনে। আর শিলিগুড়ি জংশন থেকে রেলপথে ঠাকুরগঞ্জের দূরত্ব হচ্ছে 56 কিলোমিটার। আর এখানে স্টপেজ রয়েছে 4 মিনিটের মতো। এই যে রাতের খাবার, এই যে এটা বাড়ির থেকে আনা কিন্তু। এই যে লুচি, এই সবজি, এই যে মিষ্টি এখানেও আছে। এসে পৌঁছে গেলাম হচ্ছে কিষানগঞ্জ স্টেশনে। আর শিলিগুড়ি জংশন থেকে রেলপথে কিষানগঞ্জের দূরত্ব হচ্ছে 106 কিলোমিটার। আর এখানে স্টপেজ রয়েছে 2 মিনিট। আর ট্রেন এখন কিষানগঞ্জ থেকে ছাড়লো। আর এখন বাজে 10টা। তো এখন বাজে রাত্রি 11টা। তো এখন আমি শুয়ে পড়বো। তো আপনাদের সাথে আমার দেখা হবে কালকে মর্নিংয়ে। শিলিগুড়ি জংশন থেকে 490 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো বর্ধমান জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল 5টা 22-এ, অল্প কিছু লেট করে আসলো। এখন বাজে 5টা 41। আর এখন আমি বর্ধমান জংশনেই কিন্তু দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বর্ধমান জংশন। শিলিগুড়ি জংশন থেকে 552 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো কামারকুণ্ডু জংশনে। আর এখানে এই ট্রেন আসার কথা ছিল হচ্ছে 6টায়। আর 1 মিনিট কি 2 মিনিট এখানে হল্ট রয়েছে। দেখুন এই ট্রেনে কিন্তু সিসিটিভি ক্যামেরাও রয়েছে। দেখুন এটা কিন্তু নো স্মোকিং জোন রয়েছে। এসে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে। আর এখন বাজে 7টা 25।
আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো। এটা হচ্ছে অনন্যা এক্সপ্রেস, কলকাতা থেকে অমৃতসর যাচ্ছে এটা। বিধাননগর রোড। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এখন আমি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। জাস্ট ট্রেন থেকে নামলাম, 592 কিলোমিটারের যাত্রা শেষ করলাম শিলিগুড়ি জংশন থেকে। এখানে আসার কথা ছিল 8:20-তে, ট্রেন আসলো 8:22-এ, মানে মিনিট 2-1-এর মতো, সেটাতে কোনো প্রবলেম হয় না, খুব সুন্দরভাবেই আসলাম। আর আমার টিকিট ছিল 3rd AC ইকোনমিতে, কোচ নাম্বার ছিল M3 আর সিট নাম্বার হচ্ছে 63। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে পুরো শিয়ালদা স্টেশন চত্বরটা।